আসসালামু আলাইকুম। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং আপনারা জানেন আমার কম্প্যাক্ট ফোনের প্রতি কিন্তু দীর্ঘদিন ধরেই একটা আলাদা সফট কর্নার রয়েছে এবং আমার চ্যানেল যারা অনেক দিন ধরে দেখেন তারা হয়তো জানেন যে আমি কিন্তু অনেক দিন আইফোনের যে মিনি সিরিজ সেটা ব্যবহার করেছি। আইফোন 13 মিনি অ্যান্ড 12 মিনি আমার প্রায় 4 বছরের ডেইলি ড্রাইভার ছিল অ্যান্ড আফটার 14 সিরিজ যখন তারা আর কোনো মিনি লঞ্চ করলো না তখন আমি বাধ্য হয়েই আইফোনের যে রেগুলার সাইজ অর্থাৎ 16 প্রো এখন সেটা ব্যবহার করছি। তো এই সাইজে আসলে মানে কম্প্যাক্ট অ্যান্ড্রয়েড মার্কেটের ফোন যেটা আপনাকে ফ্ল্যাগশিপ স্পেক্স অফার করবে এই টাইপের ফোনগুলো কিন্তু এখন মার্কেটে ওভাবে অ্যাভেলেবল না। দুই একটা ব্র্যান্ড যারা এতদিন বের করতো এই ধরনের ফোনগুলো, যেমন আমি যদি দুই একটা বলি, সনির এক্সপিরিয়া লাইন আপে ছিল, তারপর এসুসের যে জেন ফোন লাইন আপে ছিল যেমন জেন ফোন 10 যেটা লাস্ট ছোট কম্প্যাক্ট ফোন। এরপরে জেন ফোন 11-এ কিন্তু তারা আবার সেই ট্রেডিশনাল যে বড় সাইজের ডিসপ্লে নিয়ে ফোন লঞ্চ করে ফেলেছে। তো সম্প্রতি আমাকে একটু সারপ্রাইজ করেছে ওয়ানপ্লাস এবং এর নামটা আরও বেশি সারপ্রাইজ করেছে, কারণ তাদের টি সিরিজে কিন্তু আমরা সাধারণত মানে একটু টোন ডাউন ভার্সন দেখতে পেতাম তাদের ফ্ল্যাগশিপের, যেটাতে আসলে স্পেক্স একেবারে টপ অফ দ্য লাইন থাকতো, বাট কিছু জায়গাতে ফিচার কাট করে তারা বাজেটে এই ফোনগুলো লঞ্চ করতো। বাট রিসেন্টলি 13T যখন অ্যানাউন্স হয় তখন থেকেই আসলে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম বিকজ অফ ইটস কম্প্যাক্টনেস। এবং কম্প্যাক্ট হওয়ার কারণে যে এই ফোনটাতে কোনো রকম স্পেক্সে কম্প্রোমাইজ রয়েছে তা কিন্তু না। এই ফোনটাতে আপনারা স্ন্যাপড্রাগনের একেবারে লেটেস্ট স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট পাচ্ছেন, পাশাপাশি এটার যে বেস ভেরিয়েন্ট সেটাতে কিন্তু 12 GB র্যাম রয়েছে, বাট আমার যে রিভিউ ইউনিট আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু 16 GB র্যাম রয়েছে। আর সব থেকে মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে এত ছোট সাইজের একটা ফোনেও তারা প্যাক করতে পেরেছে 6260 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, উইচ ইজ মাইন্ড ব্লোয়িং। যদি আমরা গত কয়েক বছর আগেও যাই সেখানেও দেখতে পাবো এত ছোট সাইজের ফোনে আসলে এত বড় বিশাল সাইজের ব্যাটারি প্যাক করা কিন্তু একটা চ্যালেঞ্জিং কাজ ছিল। বাট রিসেন্টলি এটা সম্ভব হয়েছে সিলিকন কার্বন টেকনোলজির কারণে, আপনারা জানেন। তো এটাতে অবশ্যই সিলিকন কার্বনের ব্যাটারি রয়েছে, যেটা আমরা এখন অনেক ফ্ল্যাগশিপেও দেখি না, স্যামসাং ইউ নো দ্যাট। বাট শুধুই কি ব্যাটারি অ্যান্ড স্পেক্স, ফোনটা ওভারঅল কেমন? ওয়েল, আমরা ফোনটা একেবারেই রিসেন্টলি হাতে পেয়েছি, সো আজকে একেবারে ফুল ফ্লেজ রিভিউ, ক্যামেরা কেমন, ব্যাটারি লাইফ কেমন, এগুলো নিয়ে হয়তো ডিটেল আলোচনা করতে পারবো না। তো আজকে একটা স্নিক পিক দেওয়ার চেষ্টা করবো এই ফোনটা নিয়ে, যে আসলে ফার্স্ট ইমপ্রেশনে ফোনটা আমাদেরকে কেমনটা সারপ্রাইজ করেছে। অ্যান্ড আই হ্যাভ টু সে এটার ডিজাইন যখন আমরা প্রথমবার ফোনটা বক্স থেকে বের করি সেই রিয়াকশানটা অবশ্যই দেখার মতো ছিল, বিকজ অনেক দিন পর আমার মনে হয় কোনো একটা ফোন দেখে আমি এত বেশি এক্সাইটেড হয়েছি, অ্যাটলিস্ট ডিজাইন ওয়াইজ। তো এটা ফার্স্ট গ্ল্যান্সে দেখে আপনারা অনেকেই হয়তো ফিল করবেন যে এটা মানে আইফোনের সাথে অনেক বেশি ক্লোজ রেদার দেন অ্যান্ড্রয়েড মার্কেট। তো এটার সাইজটাও অনেকটা আইফোনের সাথে যায় যদি আমি কম্পেয়ার করি সাইড বাই সাইড। তবে কিছু জায়গাতে প্র্যাকটিক্যালি এটা আইফোনের থেকেও বেটার, স্পেশালি যারা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটাকে অনেক বেশি প্রেফার করে। তবে এত ডিটেলে যাবার আগে আমরা একটু প্রথমেই জানিয়ে দিই আমাদের আজকের স্পন্সর টেক অ্যান্ড টক বিডি সম্পর্কে, যারা এই ধরনের স্মার্টফোনগুলো যেটা একেবারে সদ্য লঞ্চ হওয়া সেগুলো আপনাদের হাতে যত দ্রুত সম্ভব এনে দেবে। এবং তাদের শপ রয়েছে বসুন্ধরা সিটি এবং যমুনা ফিউচার পার্কে। সো আপনারা যদি অথেন্টিক ইনঅ্যাক্টিভ অ্যান্ড সিল্ড ফোন কিনতে চান সেই ক্ষেত্রে অবশ্যই টেক অ্যান্ড টক বিডির সাথে যোগাযোগ করতে পারেন। তাদের সম্পর্কে বিস্তারিত থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে। ওকে, তো আমরা যদি এবার একটু বক্স কন্টেন্ট নিয়ে কথা বলি। এই হচ্ছে বক্স, রেড কালারের টিপিক্যাল ওয়ানপ্লাসের বক্স, এবং বক্সটা খুলে আপনারা একটা এনভেলপ পাবেন যার ভেতরে কিছু পেপার ওয়ার্ক এবং একটা সিলিকন কেস রয়েছে যেটা সাদা কালারের। আমি জানি না অন্য কালারের ফোনের সাথে হয়তো অন্য কালারের কেস আসে, নট শিওর। দেন এর পরের কম্পার্টমেন্টে আমরা ফোনটা পাচ্ছি, যেটা অবশ্যই একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। দেন আমরা পাচ্ছি একটা চার্জার যেটা 80 ওয়াটের এবং এর সাথে রয়েছে একটা কেবল। তো ফোনটা প্রথম যখন আমি একটু আগে বলছিলাম যেটা যে আনবক্স করি, এবং আনবক্স করার পর আমার ফ্রেন্ডস অ্যান্ড যারা আমার টিমে রয়েছে তাদের হাতে দেই ফোনটা, তারা কিন্তু সবাই অনেক বেশি প্রেস করেছে একটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে এর ডিজাইন। তো ফোনটা মানে অবশ্যই ওয়ানপ্লাস এটাতে এক্সট্রা একটা এফোর্ট দিয়েছে, আই হ্যাভ টু সে। ইভেন আমি তাদের যে এবছরের ফ্ল্যাগশিপ ওয়ানপ্লাস 13 সেটাতেও আসলে ডিজাইন ওয়াইজ এত বেশি ইমপ্রেসিভ দেখিনি কিছু, যেটা নিয়ে আসলে ব্র্যাক করার মতো। বাট এইটাতে একটা এক্স ফ্যাক্টর রয়েছে, আই ডোন্ট নো হোয়াট, বাট এটার কম্প্যাক্টনেস বলেন বা ওভারঅল বিল্ড কোয়ালিটি বলেন, দিস ইজ ডেফিনেটলি সামথিং ইউনিক অ্যান্ড এক্সট্রাঅর্ডিনারি ফ্রম ওয়ানপ্লাস, যেটা প্রিভিয়াসলি আমি অন্তত দেখিনি। আর এটার মানে আমার পার্সোনালি ভালো লাগার কয়েকটা কারণ তো অবশ্যই রয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে কম্প্যাক্টনেস, ছোটো। তাছাড়া এটাতে কিন্তু যে ফিনিশটা রেয়ারে দেওয়া হয়েছে এটা খুবই স্মুথ একটা ফিনিশ দেওয়া হয়েছে, এবং এটা অবশ্যই ম্যাট ফিনিশ, সো হাতের ছাপ বা অন্য কিছু এটাতে একেবারে আপনারা দেখতে পাবেন না। আর এখানে যে ক্যামেরা মডিউলটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটো ক্যামেরা রয়েছে, যেটা আবারও কিছুটা উইয়ার্ডলি সারপ্রাইজিং যে তারা এখানে দুটো লেন্স ব্যবহার করলেও এখানে কোনো আলট্রা ওয়াইড দেয়নি। একটাতে রয়েছে টেলিফোটো, আরেকটাতে রয়েছে রেগুলার যে 23 মিলিমিটারের প্রাইমারি সেন্সর সেটা। আর এখানে আপনারা একটা কালার স্পেকট্রাম সেন্সরও দেখতে পাচ্ছেন, যেটা এখন হাই এন্ড ফোনগুলোতে আমরা দেখে অভ্যস্ত, বাট এই রেঞ্জের ফোনে আমরা কিন্তু সাধারণত দেখি না। আর এখানে টিপিক্যালি একটা ফ্ল্যাশ লাইট রয়েছে যেটা ডুয়েল টোন। তো এখানে ক্যামেরা মডিউলটা আরেকটু
আরেকটু কিছু করতে পারতো, হয়তো আরেকটু ক্লিন লুক দিতে পারতো, বাট সো ফার আই এম প্রেটি ইমপ্রেসড। আর সাইড রেলটাতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যালুমিনিয়াম ফিনিশ রয়েছে এবং এটা সিলভার কালারের। এখানে আপনারা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন। তাছাড়া লেফট সাইডে আসলে আমরা এখানে একটা মানে একেবারে আইফোনের মতোই, জাস্ট লাইক আইফোন অ্যাজ ইউ ক্যান সি, একটা মিউট সুইচ দেখতে পাবো, যেটা বেসিক্যালি প্রেস করে আপনারা অ্যাকশনের বিভিন্ন মোড চেঞ্জ করতে পারবেন। এবং এটার যে সফটওয়্যার ইউআই সেটা কিন্তু হুবহু আইফোনের সাথে মিলে। সো এটা যে অনেক বেশি মানে আইফোন থেকেই ইন্সপায়ার্ড, এটা নিয়ে খুব বেশি সন্দেহ নেই। এবং এইটা প্রেস করে ফোনটাকে সাইলেন্ট করতে গিয়ে একটা জিনিস নোটিস করলাম, তা হচ্ছে এটার মানে হ্যাপটিক ফিডব্যাক, উইচ ইজ দি অনলি পার্ট দ্যাট আই রিগ্রেট, যে এই ফোনে এত ভালো একটা ডিজাইন দেওয়া হলো, বাট এটার যে ভাইব্রেশন মোটর এটাতে কেন আরেকটু এমফাসাইজ করা হলো না, আই ডোন্ট নো। তো এই জিনিসটা আমার কাছে খুবই ওয়ার্ড লেগেছে এবং এটা মনে হয় যে ফোনটা ব্রোকেন বা এটাতে কোনো একটা ইস্যু আছে। আমার কাছে এটাই ফিল হয়েছে যখন আমি ফার্স্ট টাইম এটাতে ভাইব্রেশনটা ফিল করি, এবং অনেক বেশি উইয়ার্ড একটা চিপ ফিল দেয়, যেটা আমি মানে এর থেকে অনেক অনেক কম দামের ফোনেও কিন্তু ফিল করিনি। তো দিস ইজ প্রবাবলি দ্য অনলি পার্ট যেটাতে আমি ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম। আদার দেন দ্যাট মোস্ট অফ দ্য কেসেস ফোনটা আমাকে ইমপ্রেসই করেছে। দেন নিচের দিকে আমরা স্পিকার পাচ্ছি, এছাড়া এখানে টাইপ সি পোর্ট রয়েছে, আর এখানে সিম ট্রেটাও আপনারা পেয়ে যাচ্ছেন। তো ফ্রন্টে আসলেও এই ফোনটাতে কিন্তু ডিসপ্লেও টপ নচ। এতে আপনারা 6.32 ইঞ্চের ডিসপ্লে পাচ্ছেন, যেটা বেসিক্যালি আইফোনের 16 প্রো লাইনআপের সাথে একেবারে হুবহু মিলে যায়। এটাতে 6.4 ইঞ্চের ডিসপ্লে রয়েছে, এখানে 6.32 ইঞ্চের। সো বুঝতেই পারছেন অলমোস্ট সেম। বাট ফোনের সাইজ অনুযায়ী আমার কাছে মনে হয় যে আইফোন একটু কম্প্যাক্ট, বিকজ বেজেলটা আরেকটু ন্যারো কম্পেয়ার টু দিস ওয়ান। তবে এটা যে খুব বেশি মানে ওয়াইডার বেজেল নিয়ে আসে এমন মোটেও না। তবে হ্যাঁ, কিছু জায়গাতে কর্নার কাট আপনারা অবশ্যই দেখতে পাবেন, যেমন কর্নার রেডিয়াসটা কিন্তু একেবারে রাউন্ড না, যেটা আমরা আইফোনে যদি সাইড বাই সাইড দেখি, অ্যাজ ইউ ক্যান সি আইফোনে কিন্তু অনেক বেশি রাউন্ড, যেটা আমরা এখানে একটু মানে কিছুটা লেস পলিশড বলতে পারি, লেস পলিশ দেখতে পাচ্ছি। তো এটা ছাড়া ওভারঅল ডিসপ্লের যে স্পেক, এটাতে কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ আসলে ওয়ানপ্লাস করেনি। এটাতে এলটিপিও প্যানেল আপনারা পাচ্ছেন, সো 1 হার্টস পর্যন্ত নেমে যাবে, 120 হার্টস পর্যন্ত আপ করবে। পাশাপাশি এতে 1 বিলিয়ন কালার সাপোর্ট রয়েছে। এছাড়া টাচ স্যাম্পলিং রেট বেশ হাই, সো টাচ রেসপন্সিভনেস অ্যামেজিং। এটাতে মানে যে কোনো কন্টেন্ট দেখে আপনি অনেক বেশি উপভোগ করবেন। আর এটার যে বেজেল সিমেট্রি, সেটা মানে মোটামুটি 95%ই একেবারে সিমেট্রিক্যাল। জাস্ট নিচের যে বটম বেজেলটা, এটা একটু বড় মনে হয়েছে আমার কাছে ওপরের অংশের তুলনায়। আর এখানে আপনারা যে সেলফি ক্যামেরাটা পাচ্ছেন, এটাতেও কাট আউটটা একটু বড়, যেটা অনেক ফোনে আমরা দেখি, ইভেন বাজেট ফোনেও এর থেকে আরও ছোটো সাইজের আসে। সো ডিসপ্লে নিয়েও নো কমপ্লেন। এটাতে আপনারা গেম খেলেন বা যে কোনো কন্টেন্ট দেখেন, আই হোপ আপনারা অনেক ভালো এক্সপিরিয়েন্স পাবেন। বাট এটা আউটডোরে কেমন ভিজিবিলিটি দেয় বা ওভারঅল আমাদের ফোন গরম করে কিনা, এই জিনিসগুলো একটু দেখার বিষয় রয়েছে, যেটা আমরা অবশ্যই ফুল রিভিউতে আপনাদের জানাবো কী অবস্থা। আর ডিসপ্লে দেখতে দেখতে আমরা এখানে চলে আসলাম এবং সেকেন্ড পেজে বুঝতেই পারছেন চাইনিজ ফোন। সো চাইনিজ ভেরিয়েন্টে সেকেন্ড পেজে প্রচুর পরিমাণে ব্লোটওয়্যার আসে, যেটা আসলে আনইনস্টল করতে করতে মাঝে মাঝে হাঁপিয়ে যেতে হয়। সো গরমও অনেক পড়েছে, একটু পানি বেশি বেশি খাবেন এই কাজটা করতে গিয়ে। আর যেহেতু এটা চাইনিজ ফোন, সো এটাতে আপনারা অ্যাবাউটে গেলে দেখতে পাবেন এটা কিন্তু ColorOS 15 দিয়ে আসে অন টপ অফ অ্যান্ড্রয়েড 15। আর যেটা একটু আগেই বলছিলাম, আমাদের যে ভেরিয়েন্ট সেটা হচ্ছে 16 GB র্যাম নিয়ে আসে। এখন অনেক ফ্ল্যাগশিপেও কিন্তু দেখি স্টিল আমরা যে বেস ভেরিয়েন্টে তারা 8 GB র্যাম দিয়ে মার্কেটে ফোনগুলো লঞ্চ করছে, বা যেখানে 16 GB, উইচ ইজ হিউজ। এবং আপনাকে মাল্টিটাস্কিং থেকে শুরু করে প্রো কাজ বা যত বেশি হেভি পুশ করেন না কেন ফোনটাতে, আই ডোন্ট থিঙ্ক আপনার র্যামের স্বল্পতা এই ফোনে হবে। তো পারফরমেন্স এটাতে ডেফিনেটলি আমি এক্সপেক্ট করছি, যেহেতু স্ন্যাপড্রাগন 8 এলিট রয়েছে, টপ নচ পারফরমেন্স আমরা পাবো। বাট এত কম্প্যাক্ট ফোনে আসলে যখন ফুল থ্রটলে এই প্রসেসরটা রান করবে, তখন আসলে কুলিং পারফরমেন্স কেমন হয় সেটা কিন্তু একটা ডেফিনেটলি দেখার বিষয় থাকবে। এবং এই কুলিংটা আসলে প্রপারলি হ্যান্ডেল করতে পারছে কিনা ওয়ানপ্লাসের এত কম্প্যাক্ট একটা ডিভাইস, এটাই আমার মনে হয় সবথেকে বড় চ্যালেঞ্জ হয়েছিল ওয়ানপ্লাসের কাছে। তো এই বিষয়টা নিয়ে অবশ্যই আমরা আরও ডিটেলে কথা বলবো ফুল রিভিউতে। তবে তার আগে এর উইয়ার্ড ক্যামেরা সেটআপ নিয়ে একটু কথা না বললেই না। এতে আপনারা মূলত 3টা ক্যামেরা পাচ্ছেন, মানে পেছনে 2টা আর ফ্রন্টে একটা। পেছনে 2টাই 50 মেগাপিক্সেলের, যার মধ্যে একটা হচ্ছে রেগুলার যে ফোকাল লেন্থের 50 মেগাপিক্সেল, আর একটা হচ্ছে 2x অপটিক্যাল জুমের 50 মেগাপিক্সেল। এখানে কোনো আলট্রা ওয়াইড নেই। আই ডোন্ট নো ওয়াই, বাট আলট্রা ওয়াইডটা আসলে থাকা খুবই জরুরি। অনেক সময় কিন্তু আমরা মানে টেলিফোটো থেকে আলট্রা ওয়াইডটা বেশি প্রেফার করে থাকি, স্পেশালি কোনো টাইট সিচুয়েশনে যখন আমরা অনেকগুলো মানুষের ছবি তুলবো বা কোনো আর্কিটেকচারের ছবি তুলবো, এই জায়গাগুলোতে কিন্তু আলট্রা ওয়াইডটা বেশি প্রেফার করি আমরা। যদিও এখন এই সময়ে এসে অনেকে কিন্তু পোর্ট্রেট মোডে বেশি বেশি ছবি তুলতে পছন্দ করে, স্পেশালি হিউম্যান ফেসের ছবি যখন তুলছে তখন। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে টেলিফোটোটা বেশি কাজে আসে, স্পেশালি যখন ব্যাকগ্রাউন্ড কম্প্রেশনটা হয়, তখন কিন্তু এই যে পোর্ট্রেট মোডের রেজাল্টগুলো সেটা কিন্তু আমরা
আরও বেটার পাই এবং দেখতে কিন্তু বেশি ভালো লাগে, কম্পোজিশনগুলোও কিন্তু মোর ন্যাচারাল লাগে। তো সেই ক্ষেত্রে এটা ঠিক আছে, বাট আলট্রা ওয়াইড থাকলে অবশ্যই ভালো হতো এই কালার স্পেকট্রাম সেন্সর না দিয়ে হলেও। আর রেজাল্টের ক্ষেত্রে আমরা টুকটাক ছবি তুলেছি, মানে খুব বেশি ছবি বিভিন্ন কন্ডিশনে তোলা হয়নি এখন পর্যন্ত, তবে ছবি তোলা হচ্ছে, সামনে হয়তো আপনারা এটার রেজাল্ট দেখতে পাবেন ফুল রিভিউতে। তবে সোফার রেজাল্টগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, মোটামুটি ডিসেন্ট রেজাল্ট আমরা পেয়েছি। ইভেন 2x অপটিক্যাল জুমে যখন আমরা পোর্ট্রেট তুলছিলাম, যেটা একটু আগে বললাম যে এটাতে যেই কম্প্রেশন হয় যার কারণে কিন্তু ফোকাল লেন্থটা খুবই চমৎকার লাগে এবং ছবিগুলোকে একটা আলাদা ডাইনামিক্স দেয়। আর এই হচ্ছে ফ্রন্ট ফেসিং সেলফি ক্যামেরার রেজাল্ট আমাদের এই ইনডোর কন্ডিশনে। তো ইন শর্ট যদি বলি, OnePlus-এর 13T আসলে মানে ওয়ান অফ দ্য মোস্ট প্রিমিয়াম ফোন যদি আপনারা ধরেন, এটা হচ্ছে সেরকম একটা ফোন যেটা আমরা তাদের টি সিরিজে প্রিভিয়াসলি দেখিনি। প্রিভিয়াসলি কিন্তু টি সিরিজটা মানেই অনেকটা কর্নার কাট ডাউন করা ছিল, বাট এইটা আমার মনে হয় তাদের একটা নতুন আইডেন্টিটি তৈরি হলো। যদি তারা এটাকে কন্টিনিউ করে, মানে এই কম্প্যাক্টনেসটা কন্টিনিউ করে, সেই ক্ষেত্রে এটা ডেফিনেটলি তাদের একটা নতুন আইডেন্টিটি ক্রিয়েট হবে, যেটা আসলে আমরা আইফোনের ক্ষেত্রে দেখি, তাদের মিনি সিরিজ বলেন বা তাদের রেগুলার সিরিজ অ্যান্ড প্রো সিরিজ, প্রত্যেকটার কিন্তু আলাদা একটা আইডেন্টিটি রয়েছে, আলাদা একটা কাস্টমার বেস রয়েছে। OnePlus-এর মোস্টলি দেখা যায় আমরা কিন্তু তাদের যেই আপার ভেরিয়েন্টের ফোনগুলো রয়েছে, লাইক ফ্ল্যাগশিপ কিলার বলে যেগুলো তারা সেল করে, সেই ফোনগুলোর কাস্টমারই কিন্তু সব থেকে বেশি। যদিও এখন OnePlus বিভিন্ন ক্যাটাগরিতে আসলে ফোন লঞ্চ করছে, একেবারে এন্ট্রি বাজেট থেকে শুরু করে মিড বাজেট সবগুলোতেই। তো এই সেগমেন্টে আমার মনে হয় OnePlus ডেফিনেটলি একটা মার্কেট ধরতে পারবে যদি তারা এই সিরিজটাকে কন্টিনিউ করে এভাবে। তো এটা আসলে সামনে দেখা যাবে, কারণ প্রিভিয়াসলিও OnePlus এরকম কম্প্যাক্ট ফোন বের করেছে, বাট পরে আবার তারা ডিসকন্টিনিউ করেছে, মানে কোনো কনসিস্টেন্সি এখানে ছিল না। তবে এখন যেহেতু মানে টেকনোলজি অনেক আপগ্রেড হয়েছে, এত কম্প্যাক্ট ফোনেও তারা 6260 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি প্যাক করতে পারছে। তো এই জিনিসগুলো অবশ্যই তাদেরকে হেল্প করবে ফিউচারে এই ধরনের সিরিজগুলো কন্টিনিউ করতে। এনিওয়ে, তো এই ছিল বেসিক্যালি আমার ফার্স্ট ইমপ্রেশন OnePlus-এর এই 13T নিয়ে, যেটা আমাকে ফার্স্ট ইমপ্রেশনে অনেক বেশি ইমপ্রেসড করেছে টু বি অনেস্ট। বাট ওভারঅল ফোনটার কেমন পারফরমেন্স আমরা পাই, ব্যাটারি লাইফ কেমন, বা সব থেকে বড় যে জিনিসটা স্পেশালি এর কুলিং পারফরমেন্সটা নিয়ে আমি খুবই কনসার্ন। সো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো যে কেমন পারফর্ম করলো। তো এই ছিল বেসিক্যালি OnePlus 13T নিয়ে বিস্তারিত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, ভালো না লাগলে কেন লাগেনি সেটাও জানাতে পারেন কমেন্ট সেকশনে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।